এই যে দেখো মিহিকে এখন নিচে বসালাম। এখন একটু যাব মিহির জন্য বিকালবেলা একটু খাবার করব। কি খাবার করব সেটাই ভাবছিলাম। মিহি এখানে বসে একটুখানি খেলুক, জানি না কতক্ষণ খেলবে, আবার চলে যাবে ওইদিকে। এই খাটটা ধরে দাঁড়ানোর চেষ্টা করে। মাম্মু এই যে টুকি, এই যে একা একা উঠতে শিখছে, একা একা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। দেখো অবস্থা, কি পাকা মেয়ে দেখো, শুধু দেখো 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 দেখো, একা একা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। এই যে দেখি, এই যে টাটা দেখো, এই যে টুকি নাই, টুকি নাই, এই যে দেখো অবস্থা শুধু। তো এখানে দেখো আমি একটুখানি এই লাইভ করব বলে একটুখানি সাজুগুজু করেছিলাম, একটু রিলস বানাবো বলে। তো তারপরে এখানে চলে আসলাম মিহিকে খাওয়াতে। তো মিহির জন্য কিন্তু আম আর আপেলটা সেদ্ধ করে পিউরি করে নিয়েছি, মানে আমটা সেদ্ধ করিনি, আমটা কিন্তু ভালো করে গলিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে আপেলের সাথে দিচ্ছি। কিন্তু তো জানো তো এখন ওকে খাওয়াতে কিন্তু খুবই হয়, কারণ ও কোনোটাই খেতে চায় না, না ঝাল না মিষ্টি না টক, মানে কিছুই খেতে চায় না। যাই হোক ওকে ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি বলে কিন্তু আমি খাওয়াচ্ছি ওকে। আর ওর বাবা ওদিকে এসেছে কাজের থেকে, বাবাকে দেখে অনেকটা খুশি হয়ে গেছে। তো দেখি কখন মহারানী খেয়ে ওঠে। আমার তো মানে বসে থাকতে আর ভালো লাগছে না, কখন থেকে বসে রয়েছি। তারপর দেখো এখানে ও বলছে যে চলো কোথা থেকে একটুখানি ঘুরে আসি, এরকম একটা মানে বলছিল। তো আমি তো শুনেই খুব খুশি হয়ে গেলাম। তো যাই হোক আমাদের একটা গিফট কিনতে যাওয়ার কথা আছে, যে আমাদের পরের দিন একটা নেমন্তন্ন আছে, তো ভাবছিলাম গিফট কিনতেও তো যাওয়ার আছে, দেখা যাক কোথাও যাওয়া যায় নাকি। কিন্তু ওর আবার কাজও রয়েছে বলছে। তাই এখানে অনেকক্ষণ আমি ওর সঙ্গে গল্প করতে করতে বেশ খাওয়া দাওয়া এখানে করাচ্ছি ওকে। আর এখানে ওর উপরেও সোয়াবিনটা কিন্তু পকোড়াটা ভাজতে হবে। এই যে আমরা এখন ঘুরে ঘুরে করতে বেরিয়েছি, তিনজন টোটো করে বেরিয়েছি। এখন আমরা হঠাৎ করে ঘুরতে, হঠাৎ করে ঠিক হলো ঘুরতে যাবো, তাই জন্য ঘুরতে বেরিয়েছি। আর মিহি তো জানো ঘুরতে কতটা ভালোবাসে। তো সন্ধ্যাবেলা এখন অনেকটা লেট হয়ে গেছে, 8টা বেজে গেছে। 8টা কটা বাজে? 9টা বাজতে যায়। ও 9টা বাজতে যায়। তো হঠাৎ করে ঠিক হলো চলো কোথাও একটু বেরোবো, ঘুরতে যাবো, চলো ঘুরে আসি। এই যে এখন সিগনালে গাড়িটা দাঁড়িয়ে আছে, মানে ওইখান দিয়ে আবার ওই সার্ভিস রোড দিয়ে তারপরে যাবে। এই যে এখন আবার যাচ্ছি। মিহি খুব খুশি, ও করতে 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 যাচ্ছে। চলো আমরা টোটো থেকে নেমে গেছি এখন। এই যে আমরা এখন ঢুকছি ভেতরে। আর এটা সামনের ডেকোরেশনটা আমার খুব ভালো লাগে, এই যে বাবলসগুলো জলের এগুলো ওঠে যেগুলো, এগুলো ভালো লাগে। ভেতরে জায়গা নেই, ঢুকে আবার বেরিয়ে আসতে হচ্ছে। কখন ফাঁকা হবে জানি না, দেখা যাক কখন ফাঁকা হয়। একটু বাইরে দাঁড়াই, ততক্ষণ একটুখানি মিহিকে কোলে নিয়ে দাঁড়াই। একটু আর ভেতরে আরেকটা জায়গা ছিল, সেটা এখন বন্ধ করে দিয়েছে, তাই এখন দেখলাম সেটা একটা সিটও ফাঁকা নেই, নিচে ফাঁকা নেই, তাই ওপরে ব্যাংকুয়েটে যাচ্ছে। উপরে বসতে ভালো লাগে না অতটা, মজা নেই, আবার নামও ওঠো এর জন্য। চলো এখন পাশে ওটাতে জায়গা হবেই না, আর ওপরেও ভালো না, ঠিক আছে মানে ভালো লাগেনি, তাই জন্য শেরে পাঞ্জাবে যাচ্ছি। তো এখান থেকে জাস্ট 2 মিনিট শেরে পাঞ্জাব, তাই হেঁটেই যাচ্ছি। 2 মিনিটও না, 1 মিনিট। এটার থেকে শেরে পাঞ্জাব, মানে এটার পরেই শেরে পাঞ্জাব, তাই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি, পায়ে হেঁটে। এই যে মিহি আর মিহি বাবিয়া, চলো শেরে পাঞ্জাবে যাই।
ওই যে দেখো লেখা দেখা যাচ্ছে একদম জাস্ট 1 মিনিট মানে শেরে পাঞ্জাব ডিস্টেন্স যে দেখা যাচ্ছে। শেরে পাঞ্জাবের এই বাইরের এই ডেকোরেশনটা আমার খুব ভালো লাগে, একদম মানে ফটোজেনিক সেলফি জোন বলতে পারো, যেটা খুব ভালো লাগে। তোমরা কারা কারা এসছো শেরে পাঞ্জাব বলো? আমি কোলাঘাটেরটাও তো গেছি। ওই কর্নারটা চল নাকি ওই মিডিলটা ওটাতে বসবে? চলো ওকে খাইয়ে আর পরে আসছি। খাওয়ানো খিচুড়ি খাবে? খিচুড়ি রেস্টুরেন্টে এসে খিচুড়ি খাবে? আমি টেস্টি টেস্টি খাবার রেস্টুরেন্টে এসে খাচ্ছে তো মাম্মা। কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে, তোর খাওয়ার সময় হয়ে গেছে, তাই খাইয়ে দিই ওকে সময় মতো। ওই ভদ্রমহিলা কিছু বললো না যে সাজে? বললো না, আমি একবার ফোন করে ভাবছি। আরে মাটা কিপটা। কেন 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 কেন? হ্যাঁ মুখে লেগে গেছে, মুখে লেগে নিচে আর একটু নিচে, ঠিক নেই তো? না কোথায়? এই তো নিচে লেগে রয়েছে, দেখতে পাচ্ছি। তারপরে দেখো এখানে তো বসে পড়লাম মিহিকে খাওয়াতে, যে না মিহিকে আগে খাইয়ে নি, জানো তো মানে মিহিকে খাওয়ানো হয়ে গেলে আমার অনেকটা টেনশন মুক্ত হয়ে যায়। তাছাড়া এমনিতেও তো অনেকটা রাত হয়ে গেছে, তাই ভাবলাম মিহিকে খাইনি। তো মিহির খাবারটা কিন্তু এখানে গুছিয়ে যেরকম করে নিয়ে আসে সেরকম নিয়ে এসেছি। আর হ্যাঁ, মিহির জন্য না ভেবেছি একটা ভালো একটা টিফিন বক্স কিনবো, যেটা নাকি ক্যারি করা যাবে খাবারটা। এরকম প্লাস্টিকের কন্টেনারে খাবারটা আনাটা ঠিক না, আমার ঠিক ভালো লাগেনি, কিন্তু কিছু উপায় নেই, আমার আনতেই হয়েছে। এছাড়া কিন্তু আমার কিন্তু অনেক টিফিন বক্স আছে, কিন্তু কাজের জন্য আমি কিছুই এখন কাজ মানে খুঁজে পাবো না, এই হচ্ছে ব্যাপার। মানে ধরো দরকার সময় কিছু খুঁজে পাওয়া যাবে না। তারপরে দেখো এখানে কি কি খাবার খাচ্ছি সেগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ। ইয়ামি ইয়ামি খাবার খাচ্ছি, আর মিহি কিন্তু একদম দেখছে যে ইয়ামি ইয়ামি খাবার খাচ্ছি আমরা। ও মানে দেখছে যে কি হলো, আমাকে দিচ্ছে না, নিজেরা খাচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখো তোমাদেরকে হাই করছে আবারও। দাঁত পুগলি ওখানে রেখে দিন। ওই স্পুনটা আমাদের। হ্যাঁ 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 একটু পরে দিন। এই যে মাম্মাম, তুমি কি খাচ্ছ? চিকেন খাচ্ছ? ভালো টেস্টি। এই যে এখন অর্ডার করেছি ফ্রাইড রাইস আর ড্রাই চিলি ফিশ, নটা চিলি চিকেন। এটা কেমন খেলে? ভালো। ওর মন খারাপ, ওর ছেলে নেই তাই জন্য, তাই ওর খাওয়াটা ঠিক জমেনি, তাই তো? ছেলে হলে ছেলেকে বলতো এটা খা, ওটা খা, সেটা খা, ছেলে যা যা বলতো সেগুলোই অর্ডার করতো, তাই তো? ছেলে নেই তো তাই মনটা খারাপ। চলো আমরা খেয়ে নিই এখন। তারপরে দেখো এখানে অরূপ ওকে ধরেছে, মানে মিহির বাবিয়া ওকে ধরেছে, ততক্ষণে হলো আমি খেয়ে নিই, আমার তো খাওয়াটা হয়নি। তো ওর খাওয়া হয়ে গেছে, আসলে খেতেই পারিনি, খাবারই খেতে পারিনি ঠিক করে, মানে পেট ভরে গেছে। সোয়াবিনের পকোড়াগুলো খেয়ে এতটা পেটটা ওর হাই করছে, মানে সোয়াবিনটা না ভেতরে গিয়ে তো ফুলে যায়, তাই খাবারটা ঠিক করে খেতে পারিনি, তাই পার্সেল করে নিয়েছি। আর এখানে দেখো আমি এখন খাবারটা খেতে বসেছি।
তারপরে আমি এখানে বলেছিলাম যে ওর মিহির বাটি চামচটা ধুয়ে আনতে, বলছে পারবো না, বাটিটা চামচটা শুধু ধুয়ে আনতে। আর ওরা না এখান থেকে যে সরাচ্ছিল, আমি আমার বললাম যে ওই চামচটা কিন্তু আমাদের, মানে মিহির জন্য তো একটা চামচ এনেছিলাম যে এই চামচটা দিয়ে মিহি খায়, একদম ছোট স্পুনটা। আর এখন মিহিকে না এই স্টিলের চামচটা দিয়ে খাওয়াই, মানে প্লাস্টিকের চামচটা আমরা মাঝে সাঝে খাওয়াই, আর মাঝে সাঝে খাওয়াই না, মানে যখন যেরকম হয় তখন সেরকম করে খাওয়াই। তো চলো এখন চটপট করে, মিহিও পাশে রয়েছে, আমি এখন চটপট করে খাবারটা আগে খেয়ে নিই। আর ভালো ছিল, সুন্দর ছিল, খুব টেস্টি ছিল খাবারটা। রেস্টুরেন্টে এসে মিহিকে দেখার জন্য পুরো লাইন লেগে গেছে, ভিড় হয়ে গেছে মিহির সঙ্গে। ওরা বেরিয়ে একদম ভিড় হয়ে গেছে, মিহির সঙ্গে ফটো তুলবে, হাত মেলাবে, সেলিব্রেটছি মিহি রানী। এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, লাইটের জন্য দেখা যাচ্ছে, এই যে এখন বাড়ি চলে যাচ্ছি।